রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পকে আবারও পুনরায় উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। মগরাহাট ২ নম্বর ব্লকের রূপশিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে বহু মানুষ যুক্ত রয়েছে, কিন্তু সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মগরাহাট ২ নম্বর ব্লকে নেই কোনো উন্নত পরিকাঠামো, যার ফলে মুখ থুবড়ে পড়ছে মগরাহাট ২ নম্বর ব্লকের সিলভার ফিলিগ্রি শিল্পের সঙ্গে যুক্ত থাকা শিল্পী ও উদ্যোগপতিরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের ২০২৩ বছরের শেষ সপ্তাহে একটি প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করে যে মগরাহাট ২ নম্বর ব্লকে সিলভার ফিলিগ্রি শিল্পের সাথে যুক্ত থাকা শিল্পী ও উদ্যোগপতিদের কথা মাথায় রেখে মগরাহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত মনপুর গ্রাম পঞ্চায়েতের মৌখালী এলাকায় নির্মাণ করা হবে সাধারণ সুবিধা কেন্দ্র, কমন ফেসিলিটি সেন্টার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দেয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষুদ্র শিল্প দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় সিলভার ফিলিগ্রি শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের সুবিধার্থে সাধারণ সুবিধার কেন্দ্রে তৈরির কাজ প্রায় শেষের পথে। এরই মধ্যে মগরাহাট ২ নম্বর ব্লকের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নমিতা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ সমাজশ্রী বেতাল। উপস্থিত ছিলেন মগরাহাট ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ও মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও। আগামী আর কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হবে মগরাহাট ২ নম্বর ব্লকের কমন ফেসিলিটি সেন্টার। যুদ্ধকালীন তৎপরতায় সেই সেন্টার নির্মাণের কাজ চলছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন হারিয়ে যাওয়া শিল্পকে যেভাবে উজ্জীবিত করছে এবং বিশ্বের মানচিত্রে স্থাপন করছে, তাতে বলা যেতেই পারে দক্ষিণ ২৪ পরগনার হারিয়ে যাওয়া শিল্প আবারও পুনরায় তাদের জীবন ফিরে পাচ্ছে। আমাদের গিয়াসউদ্দিন মোল্লা এখানে একটা উদ্বোধন করে দিয়েছিলেন, কিন্তু সরকারিভাবে ঘোষণা হয়নি। পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী জয়নগরের যে সভাটা হয়েছিল সেই সভায় তিনি ঘোষণা করে দিয়েছেন এই মৌখালী গ্রামের এই সিলভার ফিলিগ্রি প্রজেক্টের। তাই দিদিকে আমরা আজকে ধন্যবাদ জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে ডিআইসি সাহেব তিনিও উপস্থিত আছেন এবং বারুইপুরের ইনচার্জ বারুইপুর ব্লক থেকে এসেছেন, তিনিও আছেন। এবং আসার কথা ছিল আমাদের জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মুজিবুর রহমান, তিনি আসছেন, কাছাকাছি এসে গেছে। সভাপতি ভগিনী প্রতিম রুনা ইয়াসমিন, জেলা পরিষদের 2 সদস্য আমাদের অঞ্জলি নস্কর সদস্যা, জেলা পরিষদের আর একজন সদস্য অনুপ বৈরাগী উপস্থিত আছে, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ। ওরিয়েন্ট জুয়েলার্স এখন মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে বিশ্বমানের ডিজাইনের গহনার বিপুল সম্ভার, যা আপনার মনকে মুগ্ধ করবেই। হলমার্কযুক্ত অলংকারের ভান্ডার নিয়ে এসেছে ওরিয়েন্ট জুয়েলার্স ধুলিয়ান শাখা। তাই আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা মুর্শিদাবাদের ধুলিয়ানে, কাঞ্চনতলা হসপিটাল মোড়, বাজার, কলকাতার পাশে।